ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বড়দের প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগ ভিডিও শুরু করছি। তো ব্লগের প্রথমেই দেখতে পেলে আমি কিছু খাচ্ছিলাম। আসলে আমি পান্তা ভাত খাচ্ছিলাম। তো কালকের কতগুলো ভাত ছিল সেগুলোই মা পান্তা করে রেখেছিল, সেটাই আমাকে খাইয়ে দিচ্ছিল। আর মা আমাকে কি যেন বলছিল, আর দেখো আমার রিয়াকশানটা কীরকম। আসলে কি যে বলেছিল আমার এখন তা মনে পড়ছে না। তো কতগুলো পান্তা ভাত ছিল, ওগুলো দিদা কিছু খাচ্ছে আর আমি কিছু খাচ্ছি। দিদাকে আমরা খেতে দিতে চাইনি, তবু দিদা বললো অনেক দিন থেকে পান্তা খাই না, আজ একটু খাবো। তো আর না করতে পারিনি। তো কিছুটা দিদা খাচ্ছিল আর এই থালায় মেখেছিল, ওর আমি কিছুটা খেয়েছি আর মা কিছুটা খেয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি গেছিলাম সবজিগুলো কেটে নিতে রান্নার জন্য। তো দেখো আমার এদিকে সবজি কাটা কমপ্লিট, আর দেখি মা এদিকে শাক নিয়ে এসেছে ক্ষেত থেকে। আর এভাবে বৃষ্টির সময় কে কে জানালার সামনে দাঁড়াতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো অনেক ভালো লাগে। তারপর বৃষ্টি কমার পর আজকে আমি সিদ্ধান্তটা নিয়েই ফেললাম যে না, অনেক হয়ে গেছে, মানে কয়েকদিন থেকেই বৃষ্টিভাবে পড়ছে, রোদের কোনো বালাই নেই। তো আজকে আমাকে ঝুলগুলো ঝেড়ে ফেলতেই হবে। ঘরে এসে দেখি ঝুল ঝাড়ার জিনিসটা ভেঙে আছে। তারপর আমি একটা টেম্পোরারি এরকম মানে কাঠি বানিয়ে নিয়েছি ঝুল ঝাড়ার জন্য। তো চলো আগে ঘরটা ঝেড়ে নিই। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা অবশ্যই শেয়ার করতে চাই। দেখো আমি কিন্তু বাড়িতে সেরকম একটা কাজ করি না, মানে আমি সেরকম একটা কাজ করতে পারি না, আর মা আমাকে সেরকম করতেও দেয় না। তো মাকে যতটুকু হেল্প করার জন্য করতে হয় ওগুলো করি আর কি। আর দেখো মাথায় একটা আমি গামছা মতন দিয়ে নিয়েছি, কেননা চুলগুলো ঝাড়ার সময় সেগুলো মাথায় এসে পড়ে। আর চুলটা আমার শ্যাম্পু করা ছিল, তাই আর কি ওইটা মাথায় দিয়েছি। আর এটা অনেকেই হয়তো প্রশ্ন করবে যে এটা এভাবে ছেড়ে দিয়েছো কেন, বাঁধনি কেন? বাঁধিনি তার একটাই কারণ কে বাঁধলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, তার জন্যই বাঁধিনি। তো তারপর দেখো মা চলে এসেছে আমাকে একটু হেল্প করার জন্য। মাকে আমি বলছিলাম দেখো কোন কোন জিনিসগুলো লাগবে আর কোন কোন জিনিসগুলো লাগবে না সেগুলো আর কি ফেলে দেবো, যেগুলো লাগবে না। আর আমার একটাই অভ্যাস আছে, আমি যেগুলো দেখি যে একটু প্রয়োজনে লাগতে পারে সেগুলো আমি রেখে দিই। তো এভাবে রাখতে 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 ঘরে একদম অনেক জিনিস হয়ে যায়, তারপর মার বকুনি খেতে হয়। তো আজকে সেগুলো আর কি ফেলে দিচ্ছিলাম। তারপর চলে এসেছি আমার ঘরটা ঝাড়তে। এসে দেখছি কারেন্ট নেই, কীভাবে ঝাড়বো কিছুই দেখা যাচ্ছিল না। তারপর আবার এই ঘরটায় এসে ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। অফিস থেকে কারেন্টের লোক এসেছিলো, মানে কারেন্টের তারে যেগুলো গাছ লেগেছিল সেগুলো কাটতে, তাই জন্যই কারেন্টটা চলে গেছিলো। এখন আমাকে আবার অন্য দিন ওই ঘরটা ঝাড়তে হবে। এটার জন্যই আমি এতদিন ঝাড়িনি যে একদিনেই কাজ শেষ করব। এরকম আধা আধুরা কাজ করতে কার ভালো লাগে বলো? একদমই তা ভালো লাগে না। কি করা যাবে, এখন কিছুই করার নেই। তো চলো ঘরটা আগে ভালো করে ঝাড়ু দিয়ে নিই। আর বর্ষাকালে যাদের কাঁচা ঘর আছে, মানে মাটির ঘর, তাদের কি আর বলি, সমস্যার শেষ নেই। দেখো বারান্দায় কেঁচোতে মাটি তুলে কি করেছে, এটা একদমই পছন্দ না আমার। এটা হয়তো শুধু আমার নয়, যাদের কাঁচা ঘর আছে তাদের প্রত্যেকেরই সমস্যা, মানে একদম বাজে একটা ব্যাপার এটা।
মানে এখনই ঝাড়ু দিলে একটু পর আবার মাটি তুলতে থাকে। আর এভাবে একটু পরপর ঝাড়ু দিতে দিতে বারান্দা থেকে মাটিগুলোই কেটে কেটে চলে যাচ্ছে। একই তো বৃষ্টি, তার উপরে এরকম পোকামাকড়ের জ্বালাতন। তারপর দেখো বারান্দার একটা কোণাতে কিভাবে এসে জল জমে থাকে। মানে বৃষ্টি হলেই এটা হয়, কারণ কি ওখানে একটা ছোটো মতো ড্রেন আছে, মানে পাশের ঘরের কোনো চালা নেই, চালাটা ভেঙে গেছে, তাই জন্য এখানে এসে জল জমে থাকে। তো আমি ঘর মোছার নেতাটা এখানে এনে দিয়ে দিয়েছি। তারপর দেখো আমি চান টান করে চলে এসেছি। আর কারেন্ট নেই জন্য আমার অনেক রাগ হচ্ছিল, কারণ কি গরমটা অনেক পড়েছিল। চলো। তো আমি সোজা দিদাকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ কি পান্তা খাওয়ার পর আর কিছুই খাওয়া হয়নি। তো এখন দুপুর হয়ে গেছে, ভাত তো খেতেই হবে, আর মা ডাকছিল খেতে, তো চলো খেয়ে নিই। দুপুরের মেনুতে ছিল শাক আর বেগুন আলুর সবজি। খাওয়া দাওয়ার পর একটু গিয়ে শুয়েছিলাম, আর দিদা এদিকে চিৎকার করছিল যে মনা বৃষ্টি চলে এসেছে, কাপড় জামাগুলো তুলে নি। তো আমি দৌড়ে বাইরে এসে কাপড় জামাগুলো তুলছিলাম, তখন 1 ফোঁটা বৃষ্টি পড়ছিল। বৃষ্টির সময় এরকমটাই হয়, মানে একবার কাপড় নিয়ে যেতে হয় আর একবার রোদ্রে মেলে দিতে হয়, এটাই হয়। মানে একবার বৃষ্টি আসে আর একবার একটু রোদ হয়, আবার বৃষ্টি আসে, মানে চলতেই থাকে এরকম কন্টিনিউ। তো দেখো এখন কাপড়গুলো নিয়ে এসেছি, এখন আর বৃষ্টি নেই, বৃষ্টি শেষ। তারপর দিদা এখানে রেডি হচ্ছে। দেখো ডাকালিগঞ্জ, হ্যাঁ বাবা দেখো দিদা কেমন করে রেডি হচ্ছে, সাজুগুজু করছে। পর দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর আকাশটা দেখো এখন হালকা রোদ উঠেছে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে তো বলেই নি যে আমরা কোথায় যাচ্ছি। আসলে মা যাচ্ছিল বাজারে, আর আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের বড় মামার এখানে। তো মাও যাবে আমাদের সঙ্গে। সকাল থেকে ফোন করে আমাকে জ্বালাচ্ছে আমার ভাই যে দিদি তুমি ঠামাকে নিয়ে কখন আসবা কখন আসবা। তো আমাদের কারোরই যাওয়ার কথা ছিল না, কেননা বৃষ্টি ছিল বলে। এখন আকাশটা একটু ভালো হয়েছে তাই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। বলো বলো, জোরে বলো। তো আমরা চলে এসেছি, এসে দেখছি ভাই আমার ফেভারিট একটা খাজা এনেছে, তো সেটাই খাচ্ছিলাম। ওটা আমার ছিল ছোট ভাই, বড় ভাই দেখো কী করছে, বড় ভাই ওখানে ময়দা মাখছে, মানে এক কথায় কাজের ছিল। তারপর দেখো আমার ফেভারিট এখানে পুরি আর পায়েস চলে এসছে। তো আমার মতো কার কার এটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো খেয়ে বলছি কীরকম হয়েছে। তো এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তারপর দেখো ভাই আমাকে একটা মিষ্টি পান বানিয়ে দিয়েছিল, আর এটা আমার মুখে একদম ভরে গিয়েছিল। আর ছোট ভাই যেন আমাকে কি একটা দেখাচ্ছিল ফোনে। তো আমরা এখন চলে যাব, মানে এখন আমাদের যাওয়ার পালা। মা একটু বাজার করতে ঢুকবে, তারপর আমরা একটা দোকানে যাব। কোন দোকানে যাব সেটা তোমাদেরকে একটু পরেই বলবো। মানে একটা সারপ্রাইজ আছে দিদার জন্য, সেটাই আর কি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আমি ভাইকে বলছিলাম কিছু বলে দে, হাই করে দে, তো হাই করে দিয়েছে। তো চলো যাওয়া যাক। দেখো আমরা সেই দোকানে চলে এসেছি, আর মা গেছে একটু বাজার করতে। তো আমরা এই দোকানে কাজটা সেরে এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর বাড়ি যেতে যেতে এরকম গরম লাগছিল কি আর বলবো। আর আকাশটা দেখো, শুধু মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি চলে আসবে। আর দেখো বলার সঙ্গে সঙ্গেই বৃষ্টি চলে এসছে। মানে আমরা একটাও ছাতা আনিনি, কীভাবে যে বাড়ি যাব বুঝতেই পারছি না। আর কথা বলতে বলতে আমরা বাড়িও চলে এসেছি, ছাতা ছিল না বলে আধ ভেজা হয়ে আসতে হলো। চলো তোমাদের সঙ্গে দিদার সারপ্রাইজটা শেয়ার করব। তো ড্রেসটা আগে চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো আমার ড্রেস চেঞ্জ করে ফেলেছি, হাতেও আমার এই জিনিসটা নিয়ে নিয়েছি। এটা হলো দিদার জন্য একটা নাকের ফুল। চলো দিদাকে দিয়ে দিদার রিয়াকশানটা দেখি কীরকম। কেমন লাগছে? হ্যাঁ, ভালো। দেখতেই পাচ্ছ দিদা আমার অনেক খুশি, মানে অনেক দিন থেকেই নাকের ফুল ছিল না, এটা দিয়েছিল আমার দিদি, ওটাই আমি ঠিক করে দিলাম, মানে খারাপ হয়ে গেছিলো। তারপর রান্নাঘরে এসে দেখছি মার মাছ ভাজা কমপ্লিট, মানে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো। তারপর আমি আমার ফেভারিট শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো দিদা এখন আর খাবে না বলছে, তো মা আর আমি খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু চুলটাকে বেঁধে নিয়েছি, নইলে এলোমেলো হয়ে যাচ্ছিলো, মানে বই পড়তে বসতে হবে, তো চুল এলোমেলো থাকলে একদমই সেটা ভালো লাগে না। আজকের মতন ব্লগটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।